গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এইদিকে সকালটা শুরু করলাম রেমোকে দেখিয়েই, কারণ সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি রেমো ছাদে এসছে। কারণ নিচে হয়তো আঙ্কেল নিচে জল দিচ্ছিল গাছে, তার জন্য রেমোর ওখানে হয়তো ভিজে গেছে যেখানে থাকে, ও ছাদে আসলো। তাই ভাবলাম রেমোকে দেখিয়েই সকালটা শুরু করি। তারপর রেমোকে দেখিয়ে দেওয়ার পর এইদিকে রুমে আসলাম, কারণ তোমাদের যে বলছিলাম পুদিনা পাতার গাছগুলোতে কয়েকদিন জল না দিলে শেকড়টা ধরবে না। প্রথম কয়েকদিন দিয়ে দিলে তারপর না দিলেও হয়, তাই জন্য অল্প অল্প জল দিয়ে রাখছি। আর আমার ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। পুরো ভিডিও দেখতে থাকুন প্লিজ, আশা করি ভালো লাগবে। এইদিকে গাছে জল দেওয়ার পর আমি এক বালতি জামা কাপড় হয়ে গেছিল, ওগুলোই সার্ফে দিলাম। তারপরে সার্ফে দেওয়ার পর দেখলাম যে আন্টিরা এখানে রাস্তাতে সব পরিষ্কার করছে, কিছু একটা হবে। যা কিছুই হোক না কেন আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এরপর দেখো জামাগুলো ধুয়ে নিলাম। আজকে অনেক কটা জামাই হয়ে গেছিল, তাই সব কটা মিলে দিলাম। আর এইদিকে রোদ্দুর প্রচন্ড, বাড়ির দিকেও ফোন করছিলাম, বলছিল যে ওই দিকেও গরম প্রচুর। এরপর দেখো আমি এইদিকে এসে তোমাদের দেখিয়ে দিচ্ছি আন্টিদের ঝাড় দেওয়া শেষ হলো, আর রাস্তাটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো কি হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপর বর আসলো, বর বিরিয়ানি আনলো আর আমাকে বললো যে রান্না করতে হবে না, তার জন্য রান্নায় ছুটি পেয়ে আমার অনেক ভালো লাগছে। এরপর আমি চান শেষ করে চলে আসলাম আর তোমাদের সঙ্গে একটু দেখা করে নিলাম। তো এখনো পর্যন্ত যারা যারা ভিডিও দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও। আর এখন দেখো আমি আর বর এখন খেয়ে নেবো, আর এখানে গরম থাকলে ও হাওয়াটা বেশ দিচ্ছে ভালোই। তারপরে দেখো এখন খেয়ে নি চলো। এরপর বড় চান শেষ করে আসলো, আর এইদিকে আমি বিরিয়ানিগুলো রেডি করে নিয়েছি। তো খেয়ে নি, খাওয়ার পরে আমি তোমাদের সঙ্গে দেখা করছি। এরপর দেখো একটুখানি বিশ্রাম নিচ্ছিলাম, আর তখনই দেখলাম যে সবাই এখানে আসছে। তো কি হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আর তামিল কথা তো সবটা বোঝা যাচ্ছে না, আর মনে হচ্ছে যে প্রভু যিশুকে যেটাতে ক্রুশে দেওয়া হয়েছিল সেই রকমই কাঠ এনারা নিয়ে যাচ্ছেন। আর এই পাড়াতে যতজন আছেন সবাই গেছেন, আর সবাই দেখছো সাদা পোশাক পরে আছেন, ছেলে কিংবা মেয়ে প্রায় সবাই সাদা জামা প্যান্ট পরেছে। অনেকটা দেখতে ভালোও লাগছে। বলতে বলতেই চলে আসলো। দেখো প্রভু যিশুকে যেরকম ক্রুশে দেওয়া হয়েছিল সেই রকম একটা কাজ সবাই ওরকম নিয়ে যাচ্ছে চার্চের ওখানে। আর দেখে অনেকটা ভালো লাগছে সবাইকে। কিরকম লাগছে দেখো, সাদা পোশাকে অনেকটাই সুন্দর লাগছে। আর এই চার্চের যে ফাদার উনিও আজকে যাচ্ছেন এই দিক দিয়ে। তো ফাদারকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো। আর তামিল কথা তোমরা যদি কিছু বুঝতে পারো, দেখো আমি তো পুরোটা বুঝতে পারছি না। যারা যারা চেন্নাইতে কয়েকবার এসছো তারা হয়তো কিছুটা বুঝতে পারবে। এখন দেখো এনাদের লাইনও যাচ্ছে, ওইদিকে ফাদারও আসছে। তো ফাদারকে দেখিয়ে দিচ্ছি দেখো, চার্চের যিনি ফাদার। এদিকে দেখো আন্টি আঙ্কেল একটু আগেই গেল। আন্টি আঙ্কেলকে আর ভিডিওতে নিতে পারলাম না, কারণ অনেক আগেই আন্টি আর আঙ্কেল বেরিয়ে গেছেন ওইদিকে। তো মাঝখানে দেখো বই হাতে নিয়ে যিনি দাঁড়িয়ে আছেন উনি চার্চের ফাদার। আর আমার তো মনেই ছিল না গুড ফ্রাইডে আছে, তাই জন্যই এত কিছু আয়োজন। তবে বক্তৃতাগুলো আমি বুঝতে পারছি না, কারণ সব ভাষাগুলো বোঝা যাচ্ছে না। তো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম কিরকম লাগলো এখানকার কালচার, এখানকার পরিবেশ, তোমরা কমেন্ট করে জানিও। এরপরে ওনাদের দেখিয়ে দিয়ে আর একটু বিশ্রাম নিচ্ছিলাম। তারপরে দেখি না ঘুম থেকে উঠে বিকেল বলতে অনেকটাই সন্ধে সন্ধে হয়ে এসছে, বলতে সূর্যি মামা অস্তে চলে গেছে। এখন আমি আমার জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। জামাগুলো হয়তো পুরোটা শোকায়নি, আজকে দাওয়াতে দড়িতে রেখে দেব, কারণ যদি ভেজা ভেজা থাকে তখন অতগুলো ভাঁজ করে রাখবো না। আজকে একটু হাওয়া পেয়ে গেলে কালকে তখন তুলে নেব। এরপর দেখো আমি সমস্ত জামা কাপড়গুলো তুলে ফেললাম। তুলে নিয়ে এখন রুমে যাই চলো, ঘরটা ঝাড় দিয়ে নিতে হবে, কারণ সন্ধে সন্ধে হয়ে গেছে।
এখন দেখো রুমে এসে আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম, চুল বেঁধে নিলাম। এখন আমি একটু প্রার্থনা করে নেব। আর বড় ওইদিকে গেছে বাজারে, তো বাজার থেকে কি কি আনে সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাকেও বলছিল একটু বাজারে যাওয়ার জন্য, কিন্তু আমার আসলে সময় হয় না। এইদিকে একটু আধটু ছোটখাটো ভিডিও দিতে হয়, সেই দিকে আবার ওর কাছেই বেশিরভাগ সময় ফোনটা থাকে, ওই জন্য। আর এইদিকে দেখো বাজার থেকে চলে আসলো, আসার পর কি কি আনলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইদিকে আনলো সবজির দোকান থেকে সজনে ডাঁটা, আর আনলো গাজর, শসা, বিট, বেগুন, কাঁচা লঙ্কা, ওইসব আনলো। আর ওই যে শপিং মল আছে, শপিং মলটা থেকে কি কি আনলো আমি সবটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইদিকে আনলো দেখো লঙ্কার গুঁড়ি, সাদা তেল, একটা বডি স্প্রে, ময়দা, আর একটা বাদাম বরফি, বাদাম ভাজা, ওইসব আনলো। এইদিকে দেখো আমি এগরোল তৈরির জন্য প্রথমেই ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তোমরা যে জটা এগরোল বানাবে সেই মাপে ময়দা নিও, আমি এখানে 3টের মাপে নিলাম। এইদিকে দেখো লবণ দিয়ে দিলাম সামান্য, তারপরে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল, লবণ আর ময়দাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইদিকে দেখো আমার ভালোভাবে ময়দাটা মেশানো হয়ে গেলে আমি পরিমাণ মতো একটু একটু করে জল দিয়ে ভালোভাবে মেখে নেব। তো এইভাবে তোমরা ঘরেই এগরোল বানিয়ে ফেলতে পারবে খুব সহজে, কারণ এখন বাজারে সব জিনিসের এত দাম, তার থেকে ঘরেই তৈরি করলে ভালো। এইদিকে দেখো আমার ময়দাটা মাখাও হয়ে গেল। এরপর আমি সামান্য একটুখানি হাতে তেল নিয়ে ওর ওপরে দিয়ে 5-10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এইদিকে দেখো ময়দাটাতে আমি চারিদিকে অল্প তেল দিয়ে 5-10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপরে দেখো এখানে আমি 3টে রুটি করে নিয়েছি এগরোলের জন্য। তারপরে আমি বাটিটা নিয়েছি, বাটি নিয়ে এখানে আমি 2টো ডিম ফেটিয়ে নিলাম। তো আমি এখানে 3টে এগরোলের জন্য 2টো ডিম নিলাম, আসলে ডিমের পরিমাণটা কম ছিল। তোমাদের কাছে থাকলে 3টে ডিম দিয়ে দিও। এইদিকে দেখো হালকা লবণ দিয়ে আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি। এইদিকে ডিমটা ফেটানো হয়ে গেলে আমি আর কি কি নিয়েছি ওইদিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এইদিকে আমি শসা কুচি করে নিয়েছি, তারপরে গাজর কুচি করেছি, এইদিকে বিট কুচি করেছি। বিটটা অপশনাল, দিতে চাইলে দাও, না হলে না দাও, আমার কাছে ছিল তাই দিলাম। এইদিকে পেঁয়াজ কুচি, এইদিকে কাঁচা লঙ্কা কুচি, আর এইদিকে নিয়ে নিয়েছি 1 টুকরো লেবু। তো লেবুটা নিয়ে দেখো আমি এখন সমস্ত সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম, আর পরিমাণ মতো অল্প একটু বিট লবণ দিলাম। তো দেখো বিট লবণ আর লেবুটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে রাখলে না সবকটা সবজি একটু নরম হয়ে যায়, খেতেও ভালো লাগে। আর সবকটাই একেবারে সরু সরু ভাবে কেটেছি দেখলে। তো ওগুলো এখন মাখানো থাক, এখন যাই চলো আমি এগরোলের জন্য রুটিগুলো ভেজে নিচ্ছি। তো আমি এখানে এমনি ভাজলাম, তোমরা চাইলে একটু তেল দিয়ে ভেজে নিও। তেল দিয়ে ভেজে নিলেও অনেকটা নরম হয়, বেশ ভালোই লাগে। তো আমার এখানে সবকটা রুটি ভাজা হয়ে গেল। এরপর আমি কড়াইতে তেল দিলাম, তেল দেওয়ার পর দেখো ওই ফেটানো ডিমটা যে ওইটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ওই এগরোলের রুটিগুলো ওর ওপরে দিয়ে দেব। ডিমের পরিমাণটা যদিও একটু কম হয়েছে, কিন্তু কমই ছিল, কিছু করার নেই। তোমরা একটু বেশি দিও, তাহলে একটু টেস্টটা ভালোই লাগবে। এইদিকে দেখো আমি ভালোভাবে জেকে জেকে ভেজে নিচ্ছি। তারপরে দেখো ওটা আমি উল্টেও নিলাম। এইভাবে একই পদ্ধতিতে সবকটা আমি ভেজে নেব। তো দেখো একটা একটা রুটি ভাজতে বেশি সময় লাগছে না। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, অনেকটাই ভালো লাগবে। আর মেলাতে যেসব দোকান দেয় তার থেকে অনেকটাই ভালো লাগবে বাড়িতে তৈরি করলে, কারণ মেলার দোকানগুলোতে একেবারেই ভালো করে না, আর দামও নেয় সেরকম, একটা 25 টাকা 30 টাকা করেই নিয়ে নেয়। এইদিকে দেখো এখন আমার সবকটা রুটি এইভাবে ডিম দিয়ে ভেজে ফেললাম। তারপরে দেখো এখন নামিয়ে নিয়ে এখন এই যে সবজিগুলো কেটে রাখছিলাম সবকটা দিয়ে দিচ্ছি।
সবজিটা একটু বেশি করেই নিলাম, কারণ বাড়িতে তৈরি করলে তো একটু ভালোভাবেই তৈরি করা যায়, আসলে দোকানে হলে অতটা ভালো করে না। এরপর দেখো সমস্ত সবজিগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 রকমের সস। তো এখানে আমি দিয়ে দিলাম গ্রিন চিলি সস, আর ওইদিকে দিয়ে দেব দেখো কিষান কেচাপের যে টমেটো সসটা, ওইটাই দেব। তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরাও একবার বাড়িতে ট্রাই করো, অনেকটাই ভালো লাগবে এইভাবে বানালে। এরপর দেখো আমি ওই টমেটো সসটাও দিয়ে দিলাম। সব শেষে আমি ওগুলো রোল করে নিলাম। তো এখন খেয়ে নিই চলো, তারপরে রাতের জন্য কি রান্না করছি সবটাই তোমাদের দেখাবো। এরপর দেখো আমি রাতের জন্য ভাত বসালাম একদিকে, আর একদিকে সজনে ডাঁটা আলু সেদ্ধ করতে দিলাম তরকারি করব বলে, আর এইদিকে মশলা করে নিয়েছি। সব শেষে আমি তরকারিটা বসিয়ে দিলাম। বসানোর পর এইদিকে একটা বেগুনও পোড়া করে নিয়েছি মাখা করব বলে, আর ওইদিকে আমার সজনে ডাঁটা আলুর ঝোলটাও হয়ে গেল। তো কেমন লাগলো রেসিপিটা তোমরা কমেন্ট করে জানিও। আর সব শেষে আমি তোমাদের সঙ্গে দেখা করে নিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। যারা যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে শুভরাত্রি।